হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটি বেগুন আঁকা শেখাবো। বেগুন আঁকা শেখার জন্য প্রথমে একটি ওভাল শেপের ড্রয়িং করতে হবে। যেমন এইভাবে একটি ওভাল শেপ তৈরি করতে হবে। তারপর এখানে একটি লাইন বাঁকা করে এইভাবে দিতে হবে, আর একটি লাইন এইভাবে এনে এইভাবে এই ওভালের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর এখানে একটি ত্রিকোণের মতো একটা ওভাল শেপ পাশে কার্ভ করে দিতে হবে। এখানে নিচের অংশে একটু বাঁকা দিতে হবে। তো এখন আমরা এটাকে রং করা শিখব। বেগুনের রং সাধারণত বেগুনই হয়, একটু আলো ছায়া থাকে। আমরা বেগুনি রংটা করে প্রথম আমরা এই বর্ডার লাইনটা মানে বেগুনের শেষ অংশটা এভাবে ফিল করে নিব। একটু মোটা করে একটু প্রেসার দিয়ে রংটা করে নিব। যেখানে যেভাবে লাইনটা আছে সেভাবে আউটলাইনগুলোর পাশে আমরা এভাবে রং করে নিব। তারপর ভিতরের অংশগুলো আমরা স্টেপ বাই স্টেপ স্কেচ করে নিব। এই যে কালার স্কেচ, কোথাও যেন ফাঁকা না থাকে এমন ভাবে আমরা স্কেচটা করে নিব। কাজটি একটু দ্রুত করতে হবে আমাদের, কারণ অনেকগুলো স্কেচের মাধ্যমে একটি বেগুন তৈরি করা হয়। আমার এই কাজটি যদি কেউ ফলো করো তোমরা, তাহলে তোমরা নিজে নিজে বাসায় এটা করতে পারবে। আর কোথাও কোনো প্রবলেম থাকলে, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে, আমি তা তোমাদের শিখিয়ে দিতে সাহায্য করব। অন্ধকার থাকে বা আলো ছায়ার যে ব্যাপারটা, যে সাইডগুলোতে একটু অন্ধকার থাকে সেগুলোতে আমরা বেশি করে রং করে দিয়ে দেবো, যেন কোথাও কোনো অংশ একটু সাদা না দেখা যায় এইভাবে। তাহলে একটি বেগুনের মতো লাগবে। যখন এই সাইডটাতে আমরা একটু আলো রাখবো, তো এখানে হালকা করে, আর এই পাশে আমরা গাঢ় অন্ধকার হবে, তাহলে এই সাইডটা আমরা গাঢ় করে নিব। তো দেখা যাক। তারপর আমাদের বেগুনের যেই মুখের অংশটা, যাকে বোটা বলা হয়, সেই অংশটা আমরা রং করে নিব। প্রথমে মানে হলুদ রংটা যদি তুমি একটু আলোর জায়গাটায় দাও, তাহলে একটু আলো ছায়াটা একটু ভালো হবে, উজ্জ্বল দেখাবে। তারপরে আমরা এই যে এই তিনটা কালার দিয়ে আমরা এইটার মুখের সাইডটা কালার করব। তারপর আমরা হালকা টিয়া কালারটা দিয়ে নিব, সবুজের জন্য যে টিয়া কালারটা ইউজ করা হয় সেইটা। তারপর এটাকে আমরা একটু গাঢ় করে নিব। এই যে দেখছো বন্ধু, দেখো খুবই সুন্দর একটি ড্রয়িং হয়ে গেছে, কালার ড্রয়িং। এক পাশে আলো, এক পাশে ছায়া। আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন বর্ডার পেন্সিলের মাধ্যমে এই কাজটিকে পরিপূর্ণতা করব। যেমন এই জায়গাগুলা একটু গাঢ় হয়, গাঢ় করে দিলাম। গাঢ় করে দিলে দেখতে সুন্দর লাগবে, দিলাম। এই যে এই সাইডটা একটু গাঢ় করে দিলে ভালো লাগবে, এই সাইডটা গাঢ় করে দিলে ভালো লাগবে। যদি এগুলো না দিলে হয়, এমনিতে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে। বর্ডারটা দিলে একটু সুন্দর হয়। অনেকেই বর্ডার দিতে গিয়ে কাজটা একটু সমস্যা করে নেয় বা নষ্ট করে দেয়। তো আমার কাজটি কেমন হলো সবাই জানাবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই।